অলরাইট, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করে, নীরব ভাই আপনার মাথা চুল তো দেড় মতো লম্বা হয়ে গেছে। আমি এটা বিশ্বাস করি, আমার মাথার চুল দাড়ি আগের থেকে অনেক বেশি লম্বা হয়ে গেছে, কারণ আমি আগে অনেক ছোট করে চুল রাখতাম, কাটিং টু সেটিং করে রাখতাম। কিন্তু এখন বেশ কয়েক মাস ধরে চুল দাড়ির প্রতি কোনো নজর নাই। তো আজকে মনটা চাইলো যে চুল দাড়ি একটু ছোট করি, এর লাগে চলে আসছি মেন্স অপশন সেলুনে। এই সেলুনটা হচ্ছে আপনার মোহাম্মদপুর গ্রিন রোড টোকে স্কোয়ার শপিং মলের অপোজিটেই মেন্স অপশন সেলুন, ঠিক আছে? লিফটের 3 আসলে সেলুনটা পেয়ে যাবেন। তো যাই হোক, আর কথা না বাড়ে কথাটা শুরু করি। কথাটা হলো কি, এখানে একটা আকরাম ভাই আছে, আমি নাম শুনছি যে আকরাম ভাই নাকি খুব ভালো চুল কাটে আর দাড়িও নাকি খুব ভালো করে কাটে। তো আমি খবর টবর নিয়ে চলে আসি আপনাদের এই মেন্স অপশন সেলুনে। তো আজকে মেন্স অপশন সেলুনে আমার চুল দাড়িটা একটু সেটিং মেটিং করবো। তবে হ্যাঁ, একটা কথা দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমি চুল কিন্তু একদম ছোট করবো না। চুল যেমন বড় দেখতেছেন ঠিক ওইরকমটাই থাকবে, হালকা একটু সেটিং টু কাটিং করে চুলটা একটু সেট আপ করবো আর কি। তো যাই হোক, কারণ কি অনেকদিন ধরে চুল দাড়ি কাটিয়ে না, চুল দাড়ির অবস্থা প্রচুর বাজে হয়ে গেছে। তো ভাবতেছি এইভাবে আর কতদিন যাইবো। দিন তো যেহেতু সামনে যাইতেছে, চুল দাড়ি একটু কাটি না কাটলে মানুষ কয় নীরব ভাই আপনি তো বুড়ো বড় হয়ে গেছেন। আসলে নীরব ভাই কিন্তু বুড়ো হয় না, আমার বয়স কিন্তু একেবারেই কম, মাত্র 50-এ পাড়া দিছি, ঠিক আছে? তো যাই হোক, এই অল্প বয়সে আমি চাই না যে আপনারা আমার বুড়া কোন। তো এর লেগে কি করতেছি, নিজের একটু হিরো আর একটু যুবক বানানোর জন্য কিন্তু আপনার মেন্স অপশন সেলুনে চলে আসছি। তো এখানে আসার পরে আমার কাছে মনে হলো যে না, তারা খুব ভালো করে চুল কাটে, কারণ আমি যেভাবে কইছি তারা কিন্তু সেইভাবে খুব যত্ন সহকারে চুল কাটতেছে। তো চুল কাটার ফাঁকে আপনাদেরকে আমার আইফোন একটু দেখালো। এটা হচ্ছে আমার আইফোন 12 প্রো ম্যাক্স, ঠিক আছে? ফোনটা খুব কালা কিন্তু চালাইতে খুবই ভালো। তো যাই হোক, ঠিক আছে। তো আকরাম ভাই খুব সুন্দর করে কিন্তু চুল কাটতেছে, চুলের লম্বা টম্বা যে আগাগুলো আছে আগাগুলো কিন্তু সুন্দর করে বাড়ি দিতেছে, ঠিক আছে? তো যাই হোক, আমি 5,000 টাকা খরচ করে এখানে একটা ক্যামেরাম্যান ভাড়া লইছি, কারণ কি এখানে ভিডিও করার জন্য কোনো ক্যামেরাম্যান পাচ্ছিলাম না। এর লাগে একটা ছোট ভাই ছিল, ছোট ভাই বলছি ভাই আমি 300 টাকা চুল কাটবো, তুমি 5,000 টাকা নিও, আমার ক্যামেরা করে দিও, ঠিক আছে? তো ক্যামেরা ফাঁকে ফাঁকে এখানে একটু লেবু জুস আমার দিছিল, কারণ কি এখানে যাওয়ার পরেই ভাইরা খুব যত্ন করে আমার একটা লেবুর পানি দিছে। লেবুর পানিটা খাওয়ার পরে আমার মনে এত শান্তি লাগছে, আমি বলছি ভাই আর 2 ঘন্টা থাকা দেবো, কোনো সমস্যা নেই। তো আকরাম ভাই কিন্তু প্রায় চুলের যে একটা সেট আপ চাচ্ছিলাম, ওই কইতে কইতে কিন্তু ক্যামেরাম্যান আয়া পড়ছে। এই যে ছোট একটা ছেলে দেখতেছে, ওর নাম হচ্ছে ইউনুস। হ্যাঁ, ইউনুস হচ্ছে এখানকার ছোট্ট একটা স্টাফ। তো ও আমার এই ভিডিওটা করে দিছিল। তো যাই হোক, দুজনে মিলে একটু আয়নার মধ্যে একটু ভাব দেখাচ্ছি। আর ভাবটা এই জন্য দেখাচ্ছি কারণ আমার হাতে আইফোন, আর আইফোন যার হাতে থাকে সে তো একটু ভাব দেখাবি। তো যাই হোক, কইতে কইতে একটু চুল উড়ে উড়ে দেখাচ্ছি। দেখছেন কত সুন্দর চুল। আসলে আমি এত ছোট করে না, শুধু হালকা একটু বাড়ি দিয়েছি চুলের আগাগুলো বাড়ি দেওয়ার পর, যাতে একটু সেট আপটা সুন্দর লাগে, ঠিক আছে? তো দেখেন আপনাদের নীরব ভাই কত জোয়ান লাগতেছে। আর আসলে আমার বেশি একটা বয়স হয় নাই, মাত্র 70-এ পাড়া দিছি। তো ঠিক আছে, তো যাই হোক, এই জন্য দেখতেছি যে আমার চুলের যে একটা কাটিং আর কাটিং টু সেটিংটা হলো মেন। আর আমাকে অনেকে প্রশ্ন করে, নীরব ভাই আপনার মাথা চুলের মধ্যে কি দেন? আসলে আমি বেশি দামি কিছু দিতে পারি না। আপনাদের নীরব ভাই খুব গরিব মানুষ, ছোটবেলা থেকে আম্মা অভ্যাস করেছে সরিষার তেল দেওয়া। এই যে সরিষার তেল দেওয়া শুরু করছি, আর তো এর শেষ নাই। এত দিয়ে এই সরিষার তেল দেওয়ার ফলে কিন্তু আজকে আমার চুল এত সুন্দর। আর যত টানাটুনি করে না কেন চুলের মধ্যে, চুল কিন্তু একটাও পড়ে না, ঠিক আছে? তো যাই হোক, আপনারা সবাই বেশি বেশি মাথায় সরিষার তেল দিবেন। আর এটা দেওয়ার পরে কিন্তু আপনার চুল শক্ত হয়, চুলের গোড়া কোনো পড়বো না, নরম হবে না। এর জন্য আপনারা বলবো যে আপনারা সবাই কিন্তু সরিষার তেলটা ব্যবহার করবেন। তো যাই হোক, চুল কাটা মোটামুটি শেষ। এর ফলে চলে আসি দাড়ির মধ্যে। দাড়িটা কিন্তু আগের থেকে অনেক লম্বা হয়ে গেছে। অনেকে আমাকে বলে নীরব ভাই দাড়িটা একটু আগামাগা বাড়ি দেন। তো এর লাগে কি করতেছি, 2 আঙ্গুলে সিপাই ফালায়া আকরাম ভাই কিন্তু সুন্দর করে দাড়িগুলো আমার বাড়ি দিয়েছে, ঠিক আছে? তো দাড়ি কাটিং মোটামুটি শেষ হওয়ার পর আপনাদের নীরব ভাই কইতেছে ভাই একটা ফেশিয়াল করে দিই, কারণ কি স্কিনটা এত পরিমাণ কালো হয়েছে। কালো হওয়ার পরে দেখা যায় মেয়েরা পছন্দ করে না। নীরব ভাই কইছে নীরব ভাই আপনার ফেসটা কিন্তু অনেক আগের থেকে অনেক কালো হয়ে গেছে। তো কালারটা একটু ফর্সা করে লাগে ভাই গেছে, ভাই আমার ফেসটা একটু ঘষা মাজা করে দেন, কারণ কি লোহা যখন জং পড়ে যায় তখন কিন্তু জং ধরে। আর তেমনি ফেসের মধ্যে যদি ময়লা পড়ে যায় তাহলে কিন্তু ফেসটা ময়লা ধরবো, ঠিক আছে? তো এই ময়লা দূর করার লাগে আপনি কিন্তু মাসে অথবা সপ্তাহে কিন্তু একটা ফেশিয়াল করতে হবে, ঠিক আছে? তো আমার হুতায় কি করছে, ফেসটার মধ্যে এমন ঘষা দিয়েছে, ঘষা দিয়ে দিতে মনে হয় হাল চামড়া উড়ায় ফেলছে। হাল চামড়া উড়ানোর পরে কি করছে, আমার কইছে ভাই এখন তো মুখ জ্বলতেছে, আমার একটু ফানি দেন, ঠিক আছে? তো ভাই কি করছে, মুখটা একটা ফানি দিয়ে সুন্দর করে ভালো করে ধুয়ে দিছে, ঠিক আছে? আর আকরাম ভাই খুব যত্ন সহকারে কাম করে, ঠিক আছে? তো যারা এই জায়গায় আসবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাজের একটা কোয়ালিটি পাবেন। হ্যাঁ, তো যাই হোক, অনেকক্ষণ প্রায় 2-3 ঘন্টা ওয়াশের পরে মাথাটা কিন্তু মুখটা কিন্তু ধুয়ে দিয়েছে। আর আমি এর মধ্যে ঘুমাই পড়ছি। আকরাম ভাইকে ভাই উঠেন ওয়াশ শেষ হওয়ার কি কমো ভাই। এরপরে কি করছে ভাই, ক্লিয়ারম্যান শ্যাম্পু মারিয়েছে মাথার মধ্যে, কারণ চুল যে কাটছে, চুল কাটার পরে ভাই ভাই আপনি কি বাড়িতে যাবেন? আমি বলছি না বাড়িতে যাবো না, বাসায় যাবো। তাহলে মাথাটা ওয়াশ করে ভাই কিন্তু সুন্দর করে ক্লিনম্যান শ্যাম্পু দিয়ে কিন্তু মাথাটা ওয়াশ করেছে। ওয়াশ করার পরে সুন্দর করে কিন্তু পানি দিয়ে দিছে, বুঝছেন? তো মাথাটা ওয়াশের পর কিন্তু শরীরে একটা ভাব আছে, আর মাথাটা এত হালকা লাগছে, মনে হচ্ছে মাথার চুল থেকে মনে হয় যে 2-3 কেজি ময়লা পড়ছে, ঠিক আছে? যাই হোক, আর ফোরবো যেই গরম পড়ছে আর ঢাকা শহর যেই ময়লা, এর মধ্যে মনে হয় যে চুল সুন্দর রাখা যায় না, ঠিক আছে? তো ফাইনালি আমার চুল ওয়াশ শেষ, ফেশিয়াল মারাটা শেষ। তো চেহারার মধ্যে একটা গ্লেজি ভাব আছে, আর চুলটি এত সুন্দর পরিমাণ হয়েছে আর এত সফট লাগতেছে। তো আপনাদের নীরব কিন্তু এখান থেকে এরকম বড় চুলে রাখবে, ঠিক আছে? ছোট চুলে ভালো লাগে নাকি বড় চুলে ভালো লাগে, আমার কমেন্টে জানাবেন। আপনারা যেভাবে রাখতে পারেন আমি এইভাবে রাখবো, ঠিক আছে? এরপরে চুল একটু শুকাইতেছে, শুকানো
বসানোর পরে যাতে চুলটা একটু সুন্দর লাগে, ঠিক আছে। আকরাম ভাই খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে। তো যারা এখানে আসতেন চলে আসবেন। এটা হচ্ছে আপনার মোহাম্মদপুরে গ্রিন রোড টোকিও স্কোয়ার মার্কেটের সামনেই হচ্ছে আপনার মেন্স অপশন সেলুনের নাম, লিফটের 3, ঠিক আছে। আর আপনাদের সুবিধাটা আমি নাম্বারটা দিয়ে দেবো কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন, ঠিক আছে। তো ফেস ওয়াশটা করার পরে সুন্দর করে একটা কি যেন একটা দিল আমার, এটা বলে যে ক্রিম টাইপের কিছু একটা দিচ্ছে, ঠিক আছে। তো এরপরে আমার চুলের মধ্যে একটা জেল টাইপের একটা কি ইউজ করছে। আমি বাইরে গেছি ভাই, আমি চুলে তো কিছু দিই না, আমার সবসময় চুলের মধ্যে সরিষার তেল ব্যবহার করি। তো বাইরে গেছি ভাই, এটা কোনো ক্ষতি নাই, এটা দিলে চুলটা একটু সফট থাকবে, একটু ভেজা ভেজা থাকবে। তো আমি ঠিক আছে ভাই দেন, যেহেতু আপনার শখ করছেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি চুলের একটা কাটিং সেট আপ করে দিলাম, ঠিক আছে। কাটিংটা দেওয়ার পরে নিজের খুব ভালো লাগতেছে। আর কেমন লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আকরাম ভাই ভাই পিছন দিয়ে আয়নার মধ্যে দেখবেন আপনার চুলের পিছনে ঠিক আছে কিনা। আমি বলছি ভাই আল্লাহ যদি পিছনে দুটো চোখ দিত তাহলে আয়নাটা দেখতে হইতো না, ঠিক আছে। তো যাই হোক সমস্যা নাই। অবশেষে চুলের কাটিং শেষ। জুস খাইতে খাইতে চুলের কাটিংটা দেখলাম, আমার কাছে তো বেশ ভালো লাগতেছে। আসলে একটা ভাব চলে আসে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এই সেলুনটাতে আসবেন। এই সেলুনটাতে আসলে আপনাদের মন মতো যত ধরনের কাটিং করতে চান সব ধরনের কাটিং কিন্তু এখানে আপনারা করাইতে পারবেন, ঠিক আছে। আর এখানে সব ধরনের সার্ভিসই পাবেন। আমি একটু সার্ভিসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আর এটা হচ্ছে তাদের হচ্ছে ডেকোরেশনগুলো খুবই সুন্দর, চেয়ারগুলো অনেক হাই কোয়ালিটির চেয়ার, আয়নাগুলো খুবই সুন্দর, আপনারা খুব সুন্দর মতো বসে কিন্তু এখানে চুল দাড়ি কাটতে পারবেন, ঠিক আছে। তো এইখানে চুল দাড়ি কাটার পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু সার্ভিস আছে, যেমন হচ্ছে এখানে আপনারা চাইলে কিন্তু বডি ম্যাসাজ করতে পারবেন, হাইড্রা ফেশিয়াল করতে পারবেন, এখানে মিনিকোট পেটিকোট সব ধরনের সুবিধা কিন্তু এখানে আছে। তো সবাই চলে আসবেন মেন্স অপশন সেলুনে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।